পুরোপুরি আচরণ, মুখ দিয়ে আপনার ফেনা পড়তেছে। ডাক্তার বলতেছে, ডাক্তার যে ছিল বিকেএসপি উনি বলতেছে পালস পাওয়া যাচ্ছে না, খুবই খারাপ অবস্থা। তামিম বলে ডাকতেছি, কোনো প্রকার রেসপন্স নাই। ডাক্তার বলতেছে দাদা খুব তো সঙ্গে সঙ্গে ডাক্তার যখন বললো যে না নেওয়াটা ঠিক হবে না, সঙ্গে সঙ্গে বললাম তাহলে হসপিটালে ব্যাক করেন। গাড়ির মধ্যেও কিন্তু তার ট্রিটমেন্ট চলতেছে, ডাক্তার এবং ডালিম, আমি সামনে সিটে বসা। তো ট্রিটমেন্ট যদি হঠাৎ ডালিম বললো যে দাদা মনে হয় একটা রেসপন্সের মতো আসছে, শব্দ শুনলাম, আমি সঙ্গে সঙ্গে আমার গাড়ি নিয়ে আপনার অ্যাথলেটিক ট্র্যাকে আসলাম বিকেএসপি, যে জায়গায় হেলিকপ্টার ল্যান্ড করছে। আমি এসে দেখলাম হেলিকপ্টারটা ল্যান্ড করছে, তামিমের অ্যাম্বুলেন্স ঢুকছে, পিছনে আমার গাড়িটা ঢুকতেছে। খুব অ্যাম্বুলেন্সটা খুব দ্রুততার সঙ্গে যাচ্ছে। তো গেল, আমিও গাড়ি থেকে নামলাম। নামার পরে যখন তামিমের কাছে গেলাম যে তামিমকে নামাবে, যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। হ্যাঁ, অ্যাম্বুলেন্স থেকে নিয়ে হেলিকপ্টারে শিফট করবে। আচ্ছা, তখন তামিম ইকবালের মধ্যে আমরা পুরাইটাই অচেতন। হ্যাঁ, পুরোপুরি অচেতন, মুখ দিয়ে আপনার ফেনা পড়তেছে। ডাক্তার বলতেছে, ডাক্তার যে ছিল বিকেএসপি উনি বলতেছে পালস পাওয়া যাচ্ছে না, খুবই খারাপ অবস্থা। এর মধ্যে ডালিম পাঞ্চ করতেছে, তাদের যে প্রাথমিক ট্রিটমেন্টটা দেওয়ার, মানে এতই বাজে অবস্থা। তখন আমি সঙ্গে সঙ্গে ডাক্তারদেরকে ডাক্তার সাহেব আমরা কি তাকে হেলিকপ্টারে ঢাকা নিব নাকি আমরা আবার হসপিটালে ব্যাক করবো, কোনটা? হ্যাঁ, বলছে অবস্থা কিন্তু ভালো নয়, পালস পাচ্ছি না। অবস্থাটা আমি তো তামিম গেলে পায়ের দিকে আমি এরকম করতেছি, তামিম বলে ডাকতেছি, কোনো প্রকার রেসপন্স নাই। ডাক্তার বলতেছে দাদা খুব তো সঙ্গে সঙ্গে ডাক্তার যখন বললো যে না নেওয়াটা ঠিক হবে না, সঙ্গে সঙ্গে বললাম তাহলে হসপিটালে ব্যাক করেন। আমরা আবার ট্রলি দিয়ে, এই সিদ্ধান্তটা আপনি নিচ্ছিলেন হসপিটালে ব্যাক করার? ট্রলি দিয়ে জিনিসটা ভেতরে নিয়ে, হ্যাঁ, ডাক্তারের পরামর্শক্রমে আমি বললাম যে যেহেতু আমি ম্যাচ রেফারি ছিলাম, আমাদের তো একটা সিদ্ধান্ত তো নিতে হবে। জি জি। আমি ওই জায়গায় আমি বললাম যে হসপিটালে চলে আমরা ব্যাক করি। হ্যাঁ, যেহেতু ডাক্তারের সিদ্ধান্তটাও তাই যে অ্যাটাক করলে ভালো হবে, তখন আমি বললাম যে ঠিক আছে আমরা মুভ করো হসপিটালে। তো আমরা যখন গাড়ি নিয়ে হসপিটালে মুভ করি, রাস্তায়ও কিন্তু 4-5 মিনিটের মধ্যে আমরা পৌঁছায় যাই, কোনো জ্যাম ছিল না। তখন গাড়ির মধ্যেও কিন্তু তার ট্রিটমেন্ট চলতেছে, ডাক্তার এবং ডালিম, আমি সামনে সিটে বসা। তো ট্রিটমেন্ট যদি হঠাৎ ডালিম বললো যে দাদা মনে হয় একটা রেসপন্সের মতো আসছে। হ্যাঁ, এর মধ্যে আমি ক্রিকেট বোর্ডে যোগাযোগ করি, সিও সুজন ভাই, ফারুক ভাই, ওনাদের সঙ্গে কথা বলি। কথা বলার পরে আমি বললাম যে আমরা যেন গিয়ে আপনার একটু ফজিলতুন্নেসে আবার যোগাযোগ করেন, যেন আমরা গিয়েই যেন ট্রিটমেন্টের পর্যাপ্ত ব্যবস্থাটা পাই ইমার্জেন্সিতে। তো আমরা এসেই দেখি ডাক্তাররা নিচে দাঁড়িয়ে আছেন, তাড়াতাড়ি ওকে নেওয়া হলো। নেওয়ার পরেও কিন্তু এখানে খুব খারাপ অবস্থা ছিল। ডাক্তাররা হয়তো তাদের ব্রিফিংয়ে বলছেন, আমি তো সামগ্রিক এটা দেখছি, এটা বলতেছি, টেকনিক্যাল ব্যাপারগুলো ওনারা বলতে পারবেন। খুবই খারাপ অবস্থা ছিল। ওকে এক পর্যায়ে লাইফ সাপোর্ট দেওয়া হয়েছে। লাইফ সাপোর্টে দেওয়ার পর যখন একটু স্টেবল হলো, তাকে ক্যাথালেবে নিয়ে যাওয়া হলো। ওই জায়গায় তার এনজিওগ্রাম শেষে, যেহেতু দুইটা আর্টারি একটা ফুললি ব্লক, একটা রিং পরানো হয়েছে। রিং পরানোর পরে তাকে সিসিওতে নিয়ে যাওয়া হয়েছে। তো সবচেয়ে কি আমার সাথে এর মধ্যে আমার নাফিদের সঙ্গে কথা হচ্ছে, আকরাম ভাইয়ের সাথে কথা হচ্ছিলো, হ্যাঁ, ফারুক ভাইয়ের সাথে কথা বলছে, ওরাও কিন্তু অন দ্য ওয়েতে ছিল। তখন যেটা ইম্পর্টেন্ট ছিল, এখানে কিন্তু আমরা একটা সাইন যে দিবে অপারেশনে নেওয়ার মধ্যে, সাইনটাও আমাকে করতে হয়েছে। সো সব কিছু মিলিয়ে কিন্তু ডিসিশনগুলো অত্যন্ত কঠিন ছিল। তারপরেও যে পরম করুণাময়ের ইয়েতে তামিম ইকবাল যে ওই জায়গা থেকে ব্যাক করে, এটা আপনারা না দেখলে, এখন তো অনেকেই আসছে, হ্যাঁ, এটা কাছাকাছি যারা আমরা 3-4 জন ছিলাম, মুর্তজাও ছিল, মানে এটা না দেখলে এটা বিশ্বাস করবার মতো না। এটা আমার এন্টায়ার কেরিয়ারে আসলে আমি এরকম টাফ ডিসিশন এবং আমরা যে সমন্বিতভাবে সেই সিদ্ধান্তটা নিচ্ছি, আমরা 3-4 জন, মনে হয় সিদ্ধান্তটা এখন মনে হচ্ছে যে সিদ্ধান্তটা ভালো, খুবই ভালো সিদ্ধান্তটা নিচ্ছেন। যেটা তামিমের ওয়াইফটার সঙ্গে আছেন, সিসিউতে সঙ্গে আছেন, তার স্বজন দেখা করেছেন এবং ভালো কি ইয়েটা বলবেন, তবে সে একটু কথা বলছে, আমি দেখছি। তামিমের কি জ্ঞান ফিরেছে বা ওর ফ্যামিলির সাথে কথা বলছে, এই বিষয়ে কিছু বলছে?